নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে দুটি গুরুত্বপূর্ণ যে মামলা, হাই ভোল্টেজ যে দুটি মামলা 2022 প্রশ্নবুল মামলা এবং 2017 প্রশ্নবুল মামলা, এই দুটি প্রশ্নবুল মামলা নিয়ে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই দুটি মামলা প্রসঙ্গে কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ, তো এ প্রসঙ্গে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দিল প্রশ্নবুল মামলা প্রসঙ্গে। তো বন্ধুরা, আজকে সকালে আপনাদের ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে আজকে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে 2022 প্রশ্নবুল মামলা এবং 2017 প্রাইমারি প্রশ্নবুল মামলা লিস্টেড ছিল। তো যথারীতি সেই কজ লিস্ট অনুযায়ী কিন্তু মামলা দুটি আজকে উঠেছিল কলকাতা হাইকোর্টে এবং এই মামলা প্রসঙ্গে আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়। তবে ফাইনাল জাজমেন্ট আজকে কিন্তু হয়নি, কিন্তু বেশ কিছু বিষয় আজকে মামলায় উঠে এসছে এবং সব দিক বিচার বিবেচনা করে এটুকুটাই বোঝা গেছে যে পিটিশনাররা কিন্তু এই মামলায় জিততে চলেছে এবং পর্ষদ এই মামলাতে হেরে যেতে চলেছে। তো পুরো বিষয়টি আমরা দেখে নিই যে কি ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, এই 2022-এর যে প্রশ্নবুল মামলা, এই প্রশ্নবুল মামলা প্রসঙ্গে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা তারা নতুনভাবে কিন্তু পার্টি হয়েছে এই মামলাতে। তারা এই মর্মে পার্টি হয়েছে যে তারা যে বিষয়টি আদালতে জানিয়েছে যে 2010 সালে সুপ্রিম কোর্টে একটি মামলার জাজমেন্ট ছিল যেখানে কিন্তু ওএমআর পুনর্মূল্যায়নের যে বিষয়, একবার ওএমআর মূল্যায়ন হয়ে যাওয়ার পর পুনর্মূল্যায়নের যে বিষয়, সেই বিষয় নিয়ে 2010 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, সেখানে পুনর্মূল্যায়ন করা যাবে না এরকম একটা বিষয় কিন্তু ছিল। সেই বিষয়টিকে তুলে ধরে আজকে কিন্তু 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা আদালতে দ্বারস্থ হয়েছিলেন, তারা পার্টি হয়েছেন। তারা এই মামলায় কিন্তু কোনোভাবেই 2022 প্রশ্নবুল মামলায় যাতে আর কেউ পাস না করে সেই জন্যই কিন্তু তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। অ্যাকচুয়ালি এই 2022 প্রাইমারি টেটে এমনিতেই 1.5 লক্ষ পরীক্ষার্থী পাস করেছিল, তার মধ্যে ডিএলএড ক্যান্ডিডেট 50,000 মতো রয়েছিল এবং 50,000-এর মধ্যে এনআইএস ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে প্রায় 15-20,000 মতো বাদ চলে গিয়েছে। তো সেই জন্য এখন যে কজন 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু জানে যে একটা ভালো পরিমাণ যদি ভ্যাকান্সি বেরোয় তাহলে তারা কিন্তু প্রত্যেকেই চাকরিটা নিশ্চিতভাবে পেয়ে যাবে। সেই জন্যই তাদের কম্পিটিশান যাতে না বাড়ে চাকরির ক্ষেত্রে, সেই জন্যই তারা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন নতুনভাবে যাতে কোনো ক্যান্ডিডেট পাস না করে সেই দিকটি তারা কিন্তু তুলে ধরেন। অপরপক্ষে পিটিশনারদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটি লড়ছিলেন, তিনি উপস্থিত ছিলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে একটি বিষয় উপস্থাপন করা হয়। 2018 সালের একটি নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে, যদি কোনো মামলা প্রসঙ্গে কোর্ট মনে করে যে রিট কোর্টের প্রয়োজন রয়েছে বা পুনর্মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটিকে পুনর্মূল্যায়ন করতে পারে বা সেরকম অর্ডার দিতে পারে। সেই বিষয়টিকে কিন্তু বিচারপতির কাছে তুলে ধরেন বিকাশ রঞ্জন বাবু এবং সেই প্রসঙ্গে সব দিক আজকে খতিয়ে দেখেছেন এবং এই মামলা প্রসঙ্গে আজকে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, বিচারপতি রাজাশেখর মান্থা যে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল, এরকমই একটা কিন্তু নির্দেশ শেষমেশ দিয়েছেন। যদিও এই বিষয়টিকে নিয়ে পর্ষদের তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি কিন্তু ঘোর আপত্তি তুলেছেন এই নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের বিষয়ে। সেখানে তিনি বলেন যে যখন প্রাইমারি বোর্ড প্রশ্ন সেট আপ করে সেই সময় কিন্তু তারা অলরেডি 2বার এক্সপার্ট কমিটি গঠন করে সেই কোশ্চেনগুলিকে সেট করে, ফলে তৃতীয়বার এক্সপার্ট কমিটি গঠন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না উনি। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সুবীর সান্যালবাবুর এই কথাই গুরুত্ব দেন না এবং সিঙ্গেল বেঞ্চ ঠিক যেভাবে একটি নতুন এক্সপার্ট কমিটি গঠনের কথা বলেছিলেন
যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় 2017-2022 টেটের ক্ষেত্রে ঠিক করে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, ঠিক এইরকমই কিন্তু নতুন এক্সপার্ট কমিটি গঠনের কথা আজকে ঘোষণা করেছেন বিচারপতি হরিশ টন্ডন স্যারের ডিভিশন বেঞ্চ। এবং এই প্রসঙ্গে সিঙ্গেল বেঞ্চ যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিল সেই এক্সপার্ট কমিটি থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বলেনি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর এই মামলায় সেভাবে কিন্তু কোনো যুক্তি খাটতে পারেনি আজকে। ফলে এক কথায় আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছে এবং পর্ষদের হার কিন্তু নিশ্চিত। এবং এই মামলায় যারা পিটিশনার রয়েছে তারা কিন্তু পর্ষদের বিপক্ষে এক প্রকার জয়লাভ করেই ফেলেছে, এমনটা বলাই যায়। তবে আজকের এই শুনানি থেকে এটুকুটা পরিষ্কারভাবে বোঝা গেছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু বিচারপতি নতুন একটি এক্সপার্ট কমিটি গঠন করতে চলেছিলেন, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ ঠিক যে পথে হেঁটেছিল সেই পথেই কিন্তু ডিভিশন বেঞ্চও হাঁটছে। এবং সেই বিষয়ে কিন্তু পর্ষদের কোনো কথাই তারা যুক্তিগ্রাহ্য বলে মনে করেনি। তো যার ফলে এখানে কিন্তু যতগুলি প্রশ্ন ভুল থাকবে, এখানে যে প্রশ্ন ভুল রয়েছে এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই, নইলে কিন্তু পর্ষদ এক্সপার্ট কমিটির রিপোর্ট তারা জমা করতো। কোশ্চেন ভুল রয়েছে বলে তারা জমা করতে পারেনি। তো শেষ পর্যন্ত তারা কিন্তু যদি ডিভিশনে হেরে যায় তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে এটুকুটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আগামীতে এই মামলায় কি নির্দেশ আসে, ফাইনাল জাজমেন্ট আসে, সেটাই কিন্তু দেখার। আজকে মামলাটিকে সিএবি করে রেখেছেন বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে এ ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।